কিসের মাধ্যমে? হরফে জার যখন উল্লেখ থাকে তখন এটাকে আমরা বলি জার মাস, কি বলি? আর যদি উল্লেখ না থাকে তখন হচ্ছে মুজাফিলাই, মুজাফিলাই। যেমন কিতাবু জাইদিন মানে এই কিতাবু লিজাইদিন ছিল, এটা কি ছিল? কিতাবু লিজাইদিন। লাম থাকে, মিন থাকে, ফি থাকে, কি বলছি বুঝছো? তাহলে তখন লাম্মিয়া, মিন্নিয়া, ফিয়া, এগুলো তো তোমরা জানো। যদি মালিকানা বুঝায় লাম উজ্জ থাকে। আর যদি মোজাবটা যদি মুজাফিলাই থেকে তৈরি হয়, উৎপন্ন হওয়া বুঝায়, তখন মিন। আর মোজাবটা যদি মুজাফিলাইয়ের জরফ, তখন ফি। সৌমুন নাহারি, ঠিক আছে। তারপরে সলাতুল লাইলি, এই সলাতুন ফিল লাইলি, সলাতুন, এটাকে বলে এজাফতে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এজাফতে মানবী। এজাফত টোটাল দুই প্রকার, একটা হচ্ছে এজাফতে লফজি আর একটা হচ্ছে এজাফতে মানবী। সচরাচর কোনো ইসিম যদি আরেকটা ইসিমের দিকে এজাফত হয়, কোনো ইসিম, তখন এটা হচ্ছে এজাফতে মানবী, এজাফতে। আর যদি সিগাই সিফত কি তার মামুলের দিকে এজাফত হয়, তখন এটা হচ্ছে এজাফতে লফজি। বলো, এজাফতে লফজি। যেমন এটাকে দেখো, একটু উপরে করে দিতে হবে। কিতাবুল উস্তাদি, কিতাবুল নিচ থেকে উপরে করে দাও। কিতাবুল উস্তাজি মানে কি রে? উস্তাদের কিতাব, উস্তাদের কিতাব। তাহলে কিতাবু মুজাফ, আল উস্তাদি মুজাফিলাই, এটা হচ্ছে এজাফতে মানবী। যে কোনো ইসিমকে যদি আরেকটা ইসিমের দিকে কি করি? এজাফত করি, এটা কি এজাফতে মানবী। আর আপনি যদি বলেন জানি দরিবু জাইদিন, অত দেখো, এটা দেখো বাবু, জানি অত কি আমার কাছে আসলো। দরিবু জাইদিন আমরান, দরিবু জাইদিন কি? হ্যাঁ, আমরের প্রহারকারী, বা এরকম বলো দরিবু। হ্যাঁ, না না, এটা দরিবু আমরিন বলি। জাহানি দরিবু আমরিন, অর্থ হচ্ছে জাহানি আমার কাছে আসলো, দরিবু আমরিন কে? আমরের প্রহারকারী। বলো আমরের নমাতের, দরিবু ইসমে ফাইল, জমির হুয়া ফাইল আছে না? তো আমরের প্রহারকারী, অর্থাৎ আমরকে যে মারছে সে আমার কাছে আসলো। তাহলে দেখো দরিবুন এটা ইসমে ফাইলের শিখে কিনা, এটা আমরের দিকে জাফত হয়েছে না? অথচ আমর এটা মফুল, মানে আমরের প্রহারকারী, আমরকে মারছে যে, কে মারছে? এখানে জমির হুয়া ইসমে ফাইল, জমির হুয়াটা কি? ফাইল, এখানে ফাইল আছে, প্রহারকারী আসলো, কাকে প্রহার করছে যে? হ্যাঁ, তাহলে আমরটা হচ্ছে মূলত কীভাবে মফুল, কিন্তু এখন এটা তো জবর হওয়ার কথা, কিন্তু ইসমে ফাইলটা মফুলের দিকে কি হচ্ছে? এজাফত হচ্ছে। এটাকে বলে এজাফতে লফজি। যখন সিগাই সিফত তার মামুলের দিকে এজাফত হবে। বলো সিগাই সিফত, কথা বুঝছো? এ মামুল মানে এটা মফুল, ফাইল মফুল এগুলো হচ্ছে কি আমেলের কি মামুল না? তো এখন এখানে কখনো ফাইলের দিকে জাফত হয়, কখনো মাফুলের দিকে জাফত হয়। তাহলে এখানে মাফুলের দিকে জাফত হয়েছে কিনা? তাহলে সিগাই সিফত তার মামুলের দিকে জাফত হয়েছে, এটাকে বলে এজাফতে লফজি। বলো এজাফতে, মনে থাকবে, এজাফতে লফজি হচ্ছে যখন সিগাই সিফত তার মামুলের দিকে এজাফত হবে, এটা এজাফতে লফজি। আর এজাফতে মানবী হচ্ছে সিগাই সিফত তার মামুলের দিকে এজাফত হবে না, বরং যে কোনো ইসিম তার কি আরেকটা ইসিমের দিকে জাফত হইতে পারে। আর সিগাই সিফতে জাফত হইলেও দেখবা যে এটা মামুল না। যদি মামুল না হয় তখন এ জাফতে লফজি না। কথা বুঝছো বাবারা? দেখো তো তোমরা জানো এজাফতে মানবীর এক ধরনের ফায়দা। শোনো, এজাফতে মানবীর এক ধরনের ফায়দা, লফজির এক ধরনের ফায়দা। এজাফতে মানবীর অনেক ফায়দা আছে। যেমন প্রথম হচ্ছে মারেফার ফায়দা দেওয়া। প্রথম হচ্ছে কিসের ফায়দা দেওয়া? নাকেরাকে মারেফার দিকে জাফত করলে মারেফার ফায়দা হয়, নাকেরাকে নাকেরার দিকে জাফত করলে তাকসিস হয়ে যায়। এগুলো তো অর্থগত।
আবার শব্দগত কিছু তকফিফের ফায়দা দেয়। সেটা হচ্ছে তানবিন, মুজাফে কি হয় না, তানবিন হয় না। মুজাফে নুনে তাসনিয়া নুনে জামা হয় না। নুনে তাসনিয়া হলে এটা পড়ে যায়, এজাফতের সময় নুনে জামা পড়ে যায়। কারণ এগুলো থাকলে ওই দিন বলছি ইসিম তাম হয়ে যায়। ইসিম কি হয়ে যায়? তানবিন আসলে ইসিম তাম হয়, নুনে তাসনিয়া আসলে তাম হয়, নুনে জামা আসলেও। তো মুজাফ তো তাম হয় মুজাফিলেকে নিয়ে, তাহলে মুজাফ যেহেতু মুজাফিলেকে নিয়ে তাম হচ্ছে, তাহলে মুজাফের মধ্যে যেগুলো তামের আলামত থাকে এগুলো কি থাকতে পারবে? এগুলো পড়ে যাবে। যেহেতু তাম হবে যে পরেরটাকে নিয়ে, তাহলে আগে থেকে যদি তাম থেকে যায় তাহলে আর এজাফত কেন করতেছি? কথা বুঝছো? তাহলে এজাফতের শাব্দিক ফায়দা হচ্ছে মারেফার ফায়দা দেওয়া, তাকসিসের ফায়দা দেওয়া, আর একটা হচ্ছে তাকফিফের ফায়দা দেওয়া। তো এই সবগুলো কার? এজাফতে মানবীর। আর এজাফতে লফজির কোনো মারেফার ফায়দা দেয় না। বলো, এটা মাথায় রাখতে হবে। এজাফতে লফজি কিসের ফায়দা দেয় না? এজাফতে লফজি শাস তাকফিফের ফায়দা। বলো, এজাফতে লফজি কিসের ফায়দা দেয়? শুধু মানে সিগাই সিফত, ইসমে ফায়েল, মফুল, সিফতে মুশাব্বা, তবদিল, মুবালাগ, এগুলো যখন মামুলের দিকে এজাফত হবে তখন কোনো মারেফার ফায়দা, তখসিসের ফায়দা দেয় না, শুধুমাত্র তাকফিফের ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? মনে থাকবে? হ্যাঁ, আসো। দেখো, এমনভাবে একটু সেট করো যাতে লিখলেও আসে, আমার এখানেও আসে। এখানে তো ওই বিকেলে ওরা করে যে ওরা সুন্দরভাবে করে, ওরা মানে এটা ফস করছো, ওরা হচ্ছে মানে এমনভাবে বসায়, ঠিক আছে, 106 পৃষ্ঠা, যে এজাফত কয় প্রকার রে? 2 প্রকার, মানবিয়াতুন ওয়া লফজিয়াতুন। মানবিয়াতুন আম্মাল মানবিয়া, অতঃপর মানবী হচ্ছে ফাহিয়া আইয়াকুনাল মুজাফু গায়রা সিফাতিন, মুজাফটা কি না হওয়া রে? সিফত, সিগাই সিফত না হওয়া। কেমন সিগাই সিফত? মুজাফাতান ইলা মামুলিহা, যে সিগাই সিফত তার মামুলির দিকে কি হয়? এজাফত হয়, এমন না হওয়া। তাহলে এজাফতে মানবী কি? মুজাফটি সিগাই, এমন সিগাই সিফত না হওয়া। তার মানে কি বুঝতেছো? যে অনেক সময় দেখা যাবে যে এজাফতে মানবীয় সিগাই সিফত হবে কিন্তু মামুলের দিকে এজাফত হবে না। কথা বুঝছো? সিগাই সিফত হয়ে যদি মামুলের দিকে এজাফত না হয় তখন এটা কি? এজাফতে মানবী। এজাফতে লফজি হওয়ার জন্য সিগাই সিফত হইতে হবে, তার মামুল মানে ফায়েল বা মফুলের দিকে কি হইতে হবে? কথা বুঝছো এখন? তাহলে ওয়াহিয়া সেটি ইম্মা বিমানাল লাম, অথবা সেটি কিসের অর্থ হতে পারে? লামের অর্থে। বলে বলছি গোলামু জাইদিন, মালিকানা বোঝানোর জন্য লাম। আও বিমানা মিন, অথবা মিনের অর্থ হইতে পারে নাহু খাতামু ফিদ্দাতিন, খাতামু জাহাবিন, খাতামু জাহাবিন। এভাবে কি বলে যে আও বিমানা ফি, অথবা কিসের অর্থ আসবে? ফির অর্থ আসবে যখন জরব বুঝাবে। সলাতুল লাইল, হ্যাঁ, সাওমুন নাহার, এগুলো সবগুলো কি? ফি। আর এটা হচ্ছে এগুলো এজাফতে কি? মানবী। যেগুলো এগুলো সিগাই সিফত না, এগুলো হচ্ছে জাস্ট একটা ইসিম আর একটা ইসিমের দিকে কি? হ্যাঁ। আর সিগাই সিফত হলেও যদি মামুলের দিকে এজাফত না হয় তখনও কি? মানবী। কথা ক্লিয়ার? আর লফজি কখন? আচ্ছা, মানবীর ফায়দা কি দেখো, ওয়াফাইদাতু হাদিহিল এজাফাত, এই এজাফতের ফায়দা। এই এজাফত মানে কি? এজাফতে মানবী। বলো না, এজাফত মানে কি রে? এজাফতে মানবীর ফায়দা কি? তারিফুল মুদাফ। কিরে বাবা? মুজাফের মারেফার ফায়দা দাও। মুজাফকে কিসের ফায়দা দেওয়া? তারিফ মানে মারেফা করা, মারেফার করা। কাকে? আল মুদাফা, তারিফুল মুদাফি, মুদাফকে মারেফা করা। কখন? ইন উদিফা ইলা মারিফাতিন, ইন উদিফা, যখন মুজাফকে কার দিকে ইজাফত করা হবে? মারেফার দিকে। তো এটা তো তোমরা আগে থেকে জানো, মুজাফকে যখন মারেফার দিকে ইজাফত করে কিসের ফায়দা দেয়? এটা নাকেরা। নাকেরা মুজাফ মানে মুজাফকে ইজাফত করবে মানে মুজাফটা তো নাকেরা হবে বাবা। তাহলে মারেফাকে মারেফার দিকে ইজাফত করলে এটা তো আর কোনো ফায়দা দিচ্ছে না, ও তো নিজেই মারেফা আছে, এজন্য নাকেরাটা মারেফার দিকে। তো কথা হচ্ছে তারিফুল মুজাফ, মুজাফকে যদি তুমি মুজাফকে মারেফার ফায়দা দিবে মানে তুমি বুঝতেছো না, এটা তো নাকেরা ছিল, নাহলে তো মারেফার ফায়দা দিবে কথাটা বলা দরকার নাই। হ্যাঁ, মুজাফ মারেফার ফায়দা হবে, তার মানে মুজাফ নাকেরা।
মুজাফ কি নাকেরা হইলে না ভাই এটাকে আমি মারেফা বানাবো, এটা না একটা ফায়দা, মারেফা আছে এটাকে মারেফা বানানো হচ্ছে, তাহলে তো আর এটা বলতে হচ্ছে। তারিফ কথাটা মানে তুমি আগে ছিল না এখন করতেছে, আগে না মারেফা ছিল না এখন মারেফা করতেছে, কথা বুঝছো? এই তারিফ শব্দটাই বুঝাচ্ছে মুজাফটা কি হবে, নাকেরা হবে, বুঝছো নি? বুঝো নাই মনে হয় কথাটা, কারণ বলতেছে মারেফা বানাবে, তো মারেফা বানাবে কাকে, নাকেরাকেই তো বানাবে, নাকেরাকে তো বানাবে, মারেফাকে তো মারেফা বানানো চাই না, তাহলে জি হুজুর মুজাফিলে তো আমাদের কথা তো বাবা মুজাফকে নিয়ে, মুজাফিলে নাকেরা হইতে পারে মারেফা হইতে পারে, দোনোটা হইতে পারে, নাকেরা হইতে পারে না। কিতাবু রজুলিন পুরুষ লোকটির কিতাব, তোমরা লাইন অফি জিন্সের মধ্যে পড়ছো না, লাইন অফি জিন্স ইসিম নাকেরা হবে অথবা নাকেরার দিকে যাবত হবে, লা গোলাম আর লা রজুলা ফিদ্দার অথবা লা গোলাম আর রজুলিন ফিদ্দার। আসো কামা মাররা যেমনি অতিবাহিত হয়েছে, আউ তাকসিসহু অথবা কিসের ফায়দা দিবে বাবা, কখন ইন উদিফা ইলা নাকিরাতেন, যখন নাকেরাকে নাকেরার দিকে যাবত করা হবে, যেমন গোলামু রজুলিন, গোলামু লোক পুরুষের গোলাম, পুরুষের তো কোন পুরুষ এটা নির্দিষ্ট আছে, গোলাম এটাও নাকেরা রজুলও নাকেরা। কিতাবু ইমরাতিন, কিতাবু মহিলা, একজন মহিলার কিতাব, তাহলে কোন মহিলা এটা নির্দিষ্ট আছে, ইমরাতুন এটা নাকেরা না, কিতাবও নাকেরা ইমরাতও কি নাকেরা, কথা বুঝছো? তলিবু মাদ্রাসাতিন, মাদ্রাসার ছাত্র, কোন মাদ্রাসা এটা বলে না, তলিবুল মাদ্রাসা না, তলিবু দুটোটাই তো বলা যাবে, তলিবুল জামিয়া তাহলে এখানে মারেফা, আবার তলিবু জামিয়াতিন তখন নাকেরা। হ্যাঁ এমনি আল জামিয়া জামিয়া, আল জামিয়া হলে এমনি জামিয়া বুঝাই, আর জামিয়া মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়, আলিফলাম ছাড়া, মনে থাকবে, যেমন জামিয়াতু সীতাগং, জামিয়াতুল আজহার, কথা বুঝছো, জামিয়াতুল মাদিনা, আর এমনি যেগুলা প্রাতিষ্ঠানিক জামিয়া এগুলোকে আল জামিয়া বলা, মনে থাকবে। হ্যাঁ ওখানে আল জামিয়া মানে জামিউল উলুম ওয়াল ফুনুন, মানে সকল এলম ফনকে কী কারি একত্রিতকারী, এই জন্য জামি। আর যেগুলো এমনি জামিয়া, জামিয়া মানে ইউনিভার্সিটি। আসো ও আম্মাল লফজিয়াত, ও আম্মাল তাহলে মানবী গেল, এখন হচ্ছে কি বাবা লফজি, লফজি কি ফাহিয়া, সেটি হলো আইয়া কুনাল মুদাফু, মুদাফ বলো তোমরা বলো, মুজাফটি হওয়া, তাহলে আইয়া কুনা, ইয়াকুনাতে নসব কেন হচ্ছে, আনের কারণে, মুদাফুতে রফা কেন পড়তেছি, ইসমে কানা, এবারত না বুঝলে জিজ্ঞেস করবা হুজুর এটা কেন পড়তেছেন বাবা, তুমি নাহু সরফ করে এবারত পড়তে না পারলে তো হবে না, মুজাফটি হওয়া, তাহলে সিফাতান, আমি সিফাতুম পড়ি নাই, সিফাতান কেন, খবরে কানা, তাহলে মুজাফটি কি হওয়া, সিফত হওয়া, মুজাফটি হওয়া কি হওয়া, সিফত হওয়া। হ্যাঁ কেমন সিফত, মুজাফাতান ইলা মামুলিয়া, এই কথাটা সিফতের এজাফত, সিফতের সিফত, মুজাফাতান ইলা মামুলিয়া এটা কার সিফত, সিফতের সিফত, এই জন্য মুজাফাতান এখানেও কি পড়বা, নসব পড়বা, সিফাতানে যেভাবে নসব, মুজাফাতানে কি, কারণ কি মৌসুফ সিফত একই এরাব, মানে বলা হচ্ছে মুজাফটি এমন সিগাই সিফত হওয়া, কেমন সিগাই সিফত, মুজাফাতান ইলা মামুলিয়া, যে সিগাই সিফতটা মামুলির দিকে যাবত হয়, তাহলে এটা সিগাই সিফতের একটা গুণ কিনা আমাদের, এটা একটা গুণ কিনা, আগেরটা ছিল গাইরি সিফত, এমন সিগাই সিফত না হওয়া, সিগাই সিফত না হওয়া যেটা মামুলের দিকে যাবত হয়, আর এটা হচ্ছে সিগাই সিফত হওয়া যেটা, যে সিগাই সিফতটা মামুলের দিকে যাবত হয়, তাহলে এজাফত কে হবে, সিগাই সিফত, তাহলে এই মুজাফাতান ইলা মামুলি এটা কার সিফত, তারকিবে সিফাতুনের সিফত, তাহলে আইয়া কুনা কানা ফেলে নাকেস, আল মুজাফু ইসমে কানা, সিফাতান এটা মৌসুফ, সিফাতান এটা কি, মুজাফাতান ইলা মামুলি এটা শিবা জুমলা হয় কি হবে, সিফত, মৌসুফ সিফত মিলে ওই খবরে কানা, মৌসুফ সিফত মিলে খবরে কানা, সিফতের সিফত তো উদরি ফেলাই, সিফাতান এটা মৌসুফ, আর মুজাফাতান ইলা মামুলি এটা হচ্ছে কি সিফত, ওই সিফতের সিফত মানে এটা কোনো কথা না, মানে সিফাতুন শব্দটার সিফত আর কি, সিফাতুন শব্দটার সিফত, সিফতের সিফত। হ্যাঁ তাহলে এটা বুঝছো তো, তাহলে জাফত লফজি হচ্ছে মুজাফটা সিগাই সিফত হওয়া, যে সিগাই সিফত তার মামুলের দিকে, মানে ফায়েল মাফুল ইত্যাদির দিকে জাফত, ওয়াহিয়া ফি তাকদীরিল ইনফিসাল,
ওয়াহিয়া ফি তাকদিরিল, কথাটা বুঝতে হবে। ওয়াহিয়া মানে ইজাফতে লফজিয়া, ইজাফতে সেটি তাকদিরুল ইনফিসাল, ইনফিসালের মানজালায়। বলো কিসের মানজালায়? শোনো, তোমরা জানো ইজাফতে লফজি ইত্তেসাল, সিদ্ধত ইত্তেসালকে চাই। সরি, ইজাফতে মানবী সদরচর যে ইসিম, কিতাবু জাইদিন, কিতাবুল উস্তাজি, তালিবুল জামিয়াতি, ঠিক আছে, এরকম গুরফাতুল উস্তাজি, গুরফাতুল আবি, গুরফাতুল উমি, গুরফাতুল মুআল্লিমি, এগুলো তো ইজাফতে মানবী। ইজাফতে মানবী তো কাকে চাই? তো সিদ্ধত ইত্তেসাল, মুজাফ মুজাফ ইলাইহি, মাঝখানে কোনো ফাসিলা আসে না। তাহলে এটা হচ্ছে ইত্তেসালকে চাই। কাকে চাই? আল এজাফতে, যেটা কি লফজি, এটা যদিও এজাফত, তবে এটা হচ্ছে ইনফিসালের মানজালায়। কিসের মানজালায়? কথা বুঝছো? তোমাদের কাছে এই সরাটা আছে? হ্যাঁ, এটার একটু 3 নম্বর হাসি, এটা দেখো, তোমরা ওখানে দেখো, তোমরা ওখানে দেখো। তখসিস মানে তো তোমাদেরকে আগে বলে দিছি, কিল্লাতুল ইশতিরাক, অংশীদারিত্ব কমায় ফেলা। যেমন কিতাবু রজুলিন, কিতাবুন এটা পুরুষেরও হইতে পারতো, মেয়েরও হইতে পারতো, মেয়ের, এই কথাগুলো ওই সরাতে আছে, তখসিসুর মধ্যে আছে। 3 নম্বরটা দেখো এখন। ওয়াহিয়া, ওয়াহিয়া মানে আল ইজাফাতুল লফজিয়া ফি তাকদিরিল ইনফিসাল। দেখছো, আই ফি মানজিলাতিল ইনফিসাল। তাকদিরিল ইনফিসাল মানে আই ফি, ইজাফাতুল লফজি ফি মানজিলাতিল ইত্তিসাল নয়, মানজিলাতিল ইনফিসাল, ইনফিসালের মানজিলায়। সেটা কি বলেছে? ইয়ানি ওয়া ইন কানাতিল ইজাফাতু তাকতাদিল ইত্তিসাল। তোমরা জানো ইজাফত কাকে চাই বাবা? ইত্তিসালকে চাই। বলেছে যদিও বা, ওয়া ইন কানাতিল ইজাফাতু, যদিও বা এজাফত চাই, তাকতাদি চাই, আল ইত্তেসালা, কাকে রে? ইত্তেসালকে চাই। ওয়াল ইমতেজাজ, এবং মিলনকে, ইমতেজাজ মানে কি রে? মিলনকে চাই। লাকিন্না হাদাল ইত্তেজাজ ওয়াল ইমতেজাজ, কিন্তু এই ইত্তেসালটা বিমানজিলিল ইনফিসাল, কিসের মানজালায়? কোন প্রকারের মধ্যে? এজাফতুল লফজির মধ্যে। ফিল এজাফাতিল লফজিয়া, দেখো এজাফতুল লফজির মধ্যে ওই এজাফতের ইত্তেসালটা কিসের মানজালায়? ইনফিসালের মানজালায়। ফি হাক্কিল মানা, কিসের ক্ষেত্রে? মানবী ক্ষেত্রে, অর্থ দিক থেকে। কিসের দিক থেকে? কেন? লিবাকাইল আমুলিয়াতি ওয়াল মামুলিয়া। হ্যাঁ শুনো, কারণ এজাফতুল লফজি যখন আমল করবে, ইসমে ফাইল, ইসমে মফউল, সিফাত, এগুলো যখন আমল করবে, তাহলে এগুলো কার দিকে এজাফত হবে বাবা? মামুলের দিকে। বলে যে এগুলো যদিও বা এজাফত হয়, এটা কিসের মানজালায়? ইনফিসালের মানজালায়। অথচ এজাফত তো কাকে চাই? ইত্তেসালকে চাই, যেটা আমরা এজাফতে মানবীর মধ্যে পড়ছি। এজাফতে লফজির মধ্যে এটা ইনফিসালের মানজালায়। কেন? বলে যে এটা যদিও বা এজাফত, কিন্তু আমেল মামুল আপন জায়গায় বাকি থাকে, আপন জায়গায়। আচ্ছা বলো, জাহানি দরিবু আমরিন, এখানে দরিবু এটা কি বাবা? আমেল না? সে আমেল হিসাবে এখনও বাকি আছে না? আমরিন এটা হচ্ছে কি? মামুল। যদিও বা মামুলের দিকে এজাফত হয়েছে, কিন্তু এটা তো মফুল হিসাবে এখনও বাকি আছে। কথা বুঝছো? আমরা তাকে মফুলের অর্থ নিচ্ছি না, যে আমরকে প্রহারকারী আসলো, আমরকে প্রহার করছে, তার মানে আমর মফুল। তারপর আবার এদিকে দরেবে আমেল হিসাবেও বরাবর আছে। দরিবুন ইসমে ফাইল জমির হুয়া, তার মানে সে আমল করতেছে, ফাইল বানাচ্ছে, এটাকে মফুলের দিকে আনা এজাফত হয়েছে। তার মানে কি বুঝতেছে? এটা এজাফত হলেও তার আমেলিয়ত এবং মামুলিয়তটা বাকি থাকে, তার আমেলিয়ত এবং, কথা বুঝছো? দেখো না, এখানে বলতেছে, বলে হচ্ছে এটা ইনফিসালের মানজালাই ফি হাক্কি মানা, অর্থগত দিক থেকে। কেন? লিবাকাইল আমিলিয়াতি ওয়াল মামুলিয়াতি। ধরছো, আমিলিয়ত এবং মামুলিয়ত মানে সিফতে সিগাই সিফত আমিল হিসাবে বাকি থাকবে, আর যে মামুলের দিকে যাবত করছে ও মামুল হিসাবে বাকি থাকতেছে। তো যদি প্রত্যেকটা আলাদা আলাদা বাকি থাকে, তাহলে আর ইত্তেসাল হইল না, ইনফিসাল। দরাবা জাইদুন আমরান যেরকম ইনফিসাল, তাহলে এটাও এরকম ইনফিসাল। কথা বুঝতেছ? হ্যাঁ। আল্লাতি কানাত কবলাল এজাফত, যেটা এজাফতের পূর্বে ছিল, যেটা কার পূর্বে ছিল? এজাফতের পূর্বে যেভাবে ইনফিসাল ছিল, এজাফত করার পরেও যেহেতু আমেল মামুল হিসাবে বাকি আছে, তাহলে এটা এখন কি নেই? ইনফিসাল। হাত্তা আন্নাল মাজরুরা বিহা লফজান মারফুন আও মানসুবুন মানান। দেখো এটা কি, এটা কিভাবে আরো বুঝবা? যদিও বা লফজান তুমি যে করতেছো, যেমন আমরান,
আমি যখন এজাফত করব দরিবু আমরিন পড়ব, তাই না? মফুল, মফুল তো কি নসব, কিন্তু এজাফতের কারণে আমি পড়তেছি কি জের, কিন্তু এটা তো মূলত কি আছে নসব। লফজান মাজরুর, মহল্লান মানসুব। লফজান মহল্লান তো জানো, লফজান এরাব একটা, কিন্তু এটা কার মহলে? মফুলের মহলে, তাহলে এটা তো নসবের জায়গায়। কথা বুঝছো? যেমন তোমরা জানো নেদা, ইয়া আল্লাহু, লফজান রফা, কিন্তু মহল্লান তো এটা মফুল। ইয়া বাবা নাকি আদু, আদু ফেল জমিরানা পায়েল, তাহলে আল্লাহ এটা কিসের মানজালায়? মফুলের মানজালায়। তাহলে একটা হচ্ছে এরাবে লফজি আর একটা হচ্ছে এরাবে মহল্লি। তো বলা হচ্ছে আমেল মামুলও বাকি আছে যেভাবে এজাফতের পূর্বে ছিল। হাত্তা এমনকি আন্নাল মাজরুরা বিহা লফজান, যদিও বা এজাফত লফজির মাধ্যমে লফজান কি রে মাজরুর, লফজান কি, কিন্তু মারফুন আও মানসুবুন মানান, মানান এটা হয়তো রফা হবে অথবা নসব হবে, কারণ এটা হয়তো ফাইলের দিকে এজাফত হয়। তো ফাইলের দিকে এজাফত হলে ফাইলটাকে তুমি শাব্দিকভাবে পড়তেছো তো জের, কিন্তু এটা মহলগতভাবে রফা। বুঝছো বাবা? হয়তো মাফুলের দিকে এজাফত হবে, তাহলে মাফুলের দিকে এজাফত হলে লফজান তো কি জের, কিন্তু মহল্লান তো নসব। এই জন্য বলা হচ্ছে মারফুন আও মানসুব মানান, মানান মানে মহল্লান। কথা বুঝছো? হ্যাঁ। ফাহাদিহিল ইজাফত, এই ইজাফতটা ফি তাকদিরিল ইনফিসাল, কিসের মানজালায় রে? ইনফিসালের মানজালায়। ফি হাক্কিল মানা, কোন বিবেচনায় রে? মানবী বিবেচনায়, অর্থগত বিবেচনায়। ফালা ইয়াহসুলু ফায়দাতুন মানবিয়াতান বিহা, এই কারণে ইজাফত লফজির মাধ্যমে ইজাফত মানবীর ফায়দা অর্জন হয় না। বলো ইজাফত লফজির কারণে কি রে? ইজাফতে মানবীতেও কিসের ফায়দা দেয়? মারেফার ফায়দা দেয়, তাকফিফের ফায়দা দেয়, তখসিসের ফায়দা দেয়। এই ফায়দা দোনোটা কে দেয় না? ইজাফত লফজি দেয় না। ইজাফত লফজি জাস্ট তকফিফের ফায়দা দেয়, সেটা কি তানবিন হয় না। এটা যদি ইজাফত না হতো, এটা দর ইবুন পড়তে না তোমরা, যে ইজাফত হয়েছে পড়তেছ দর ইবু, কি পড়তেছ? কথা বুঝতেছেন হুজুররা? হ্যাঁ, তানবিন পড়বা না, নুনে তাসনিয়া। তো এটাকে যদি ধরো আমরকে দুইজন মারছে, তাহলে এটা কি ছিল? দর ইবানি ছিল না, কিন্তু ইজাফতের কারণে জাস্ট নুন পড়বে, দর ইবা জাইদিন, দর ইবা। অথবা যদি জাহেদের প্রহারকারীরা আসলো, জাহেদকে যারা মারছে এরা আসলো সবাই, তাহলে কি দর ইবু, তাহলে দর ইবু না ছিল, নুন ফেলে দিছে। ইজাফত লফজি হচ্ছে তকফিফের ফায়দা দিবে। কিসের ফায়দা দিবে? মনে থাকবে বাবারা? হ্যাঁ, আসো তাকদির, যেমন দরিবু জাইদিন, ওই ওয়াহিয়া ফি তাকদিরিল ইনফিসাল। এখন এবার হতে যাও, এই কথার মর্মার্থ বুঝে গেছো? হ্যাঁ, এটা মাথায় রাখবে। নাহমু, যেমন দরিবু জাইদিন, জায়েদের প্রহারকারী, কার প্রহারকারী? তাহলে মফুলের দিকে যাবত হয়েছে, তাই না? তারপর হচ্ছে হাসানুল ওয়াজহি, হাসানুল হলো চেহারার সৌন্দর্য হওয়া, চেহারার এখানে সৌন্দর্য কে হয়েছে? চেহারা। তাহলে ফাইলের দিকে জাফত, কার দিকে জাফত? বলো হাসান, এটাই সিফতে মুসাব্বা সিগা, এটা কার সিগা? হাসান, সুন্দর, ফাআলুন হাসান। তাহলে হাসুনাল ওয়াজহু, বলো হাসুনাল, ওয়াজহি, হাসুনাল ওয়াজহি, তাহলে চেহারা সুন্দর হলো। তো এখানে কার দিকে জাফত হয়েছে? ফাইলের দিকে। আর দিকে আর আগে দরিবু জাইদিন, জায়েদের প্রহারকারী, এখানে কার দিকে যাবত হয়েছে? সিগাই সিফতগুলো। ও ফায়দাতুহা, ফায়দাতুহা মানে ফায়দাতু ইজাফাতুল লফজিয়া, আগে গেছে ইজাফাতে মানবী। কি? তাখফিফুন ফিল লফজি ফাকাত। দেখছো শব্দের মধ্যে শুধু কিসের ফায়দা দিবে? আর ওটা তো পরে আসছো, তারিফের ফায়দা দিবে, তাকসিসের ফায়দা দিবে, তাকফিফেরও ফায়দা দিবে। আর ইজাফাতুল লফজি শুধু কিসের ফায়দা দিবে? তাকফিফ। সেটা কি? তাকফিফ মানে কি? ওই তানবিন পড়ে যাওয়া, নুনে তাসনিয়া, নুনে জামা, এগুলো পড়ে যাওয়াটা হচ্ছে তাকফিফ। কথা বুঝছো? ওই এখানে আছে তো তোমাদের এখানে যে তাকফিফ মানে এই 4 নম্বর হাসিয়াতে ফায়দাতুল ইজাফাতুল লফজিয়া তাকফিফুন ফিল লফজি ফাকাত দুনা তারিফ আর তাকসিস। আমি কথাগুলো বলে ফেলছি যে এটা শুধুমাত্র শাব্দিকভাবে তাকফিফের ফায়দা দেয়, তারিফেরও ফায়দা দেয় না, তাকসিসেরও, যেটা তো মানবীর ফায়দা। ওয়াহাজাত তাকফিফ, এটা তাকফিফটা কিভাবে হতে পারে? ইম্মা ফিল মুজাফ, এটা কিসের মাধ্যমে হতে পারে? মুজাফের মাধ্যমে, ফাকাত শুধুমাত্র। কিভাবে? কাসুকুতুত তানবিন, তানবিন সাকেতের মাধ্যমে। ওয়া নুনাত তাসনিয়া ওয়াল জামা, বলে ফেলছি না কথাগুলো? নুনে তাসনিয়া, নুনে, এইভাবে তোমরা সরা পড়বা, তখন দেখবে যে কিরে কথাগুলো তো হুজুরে বলছে। তখন তুমি পড়া সরা পড়তে পড়তে কিতাব পড়ার যোগ্যতা হয়। এই যে তুমি যখন ব্যাখ্যাটা বললা, এই যে কথাটা বোঝা যাচ্ছে না,
এ তাকফিফ কীভাবে হবে? ইম্মা ফিল মুজাফ, মুজাফের মধ্যে হবে ফাকাত শুধু। কীভাবে? কাসুকুতি তানভিন, তানভিন সাকিতের মাধ্যমে। ওয়া নুনাই তাসনিয়া, নুনাইনে ছিল তাসনিয়ার নুন জামান নুন, এখানে তো এজাবত নুন পড়ে গেছে। হ্যাঁ, এখানে এজাবত হয়েছে তো, বুঝছো? নুনাইনি তাসনিয়া ওয়াল জামা ছিল, তো নুনাই হয়ে গেছে। তাসনিয়া এবং জামাত দুই নুন পড়ে যাবে। অথবা তাকফিফটা মুজাফিলের মাধ্যমে হইতে পারে। আউফিল মুজাফিলাই ফাকাত, কিসের মধ্যে রে? সেটা কিরকম? কাসুকুতি জমির মিনহু, তার থেকে জমিরটাকে সাকেত করে দেওয়ার মাধ্যমে। ওয়া ইস্তেতারিহি ফি সিফত, জমিরটাকে সিগাই সিফতের মধ্যে কি মস্তুর কি মুস্তাতর রাখার মাধ্যমে হতে পারে। যেমন আল কাইমুল গোলাম, আল কাইমুল, তো এটা মূলত হচ্ছে কি আল কাইম সিগাই, আল কাইমু গোলামুহু, আল কাইমু ফাহুজিফা জমির মিন গোলামি, গোলামির মধ্যে জমিরটাকে হজব করা হয়েছে। ওয়াস্তুতি রাফি, এবং ওই জমিরটাকে মুস্তাতার রাখা হয়েছে ফিল কায়েম, কার মধ্যে? সিগাই সিফাতের মধ্যে মুস্তাতার রাখবে। ঠিক আছে বাবারা? ওয়াউজিফাল কায়েমু ইলাইহি লিত্তাকফিফ। তাইলে শোনো, ইজাফাতুল লফজির মধ্যে তাকফিফটা মুজাফের মধ্যে হতে পারে, মুজাফিলে মুজাফের মধ্যে তাকফিফ হবে তানবিন বাদ দিয়ে, নুনে তাসনিয়া নুনে জামা এগুলো বাদ দিয়ে। আর মুজাফিলের মধ্যে তাকফিফ হবে জমিরকে হজব করে। কিরে? কোনো জমিরকে হজব করে ওই জমিরটাকে সিগাই সিফাতের মধ্যে মুস্তাতারান উল্লেখ করবে। কি করবে রে? মানে ওই জমিরটা যেমন বলা হচ্ছে আল কাইমুল গোলাম, বলো গোলাম দণ্ডায়মান, মানে তার গোলাম দণ্ডায়মান। আল কাইমু মানি গোলামু, আল কাইমু মানি এখানে আল কাইমুর কথা বলো। আল কাইম ইসমে ফাইল, ওখানে জমির হু একটা আছে না, এই হুয়াটা মূলত কেয়ার ওই গোলামুর হু, গোলামুর হু। তাহলে যে কারণ তোমরা জানো, যখন ইসিম, যখন ফাইল, যখন জহের চলে আসে তখন তার জমিরের কোনো কাজ নাই। দরাবা এখানে হু আছে, কিন্তু দরাবা জাইদুন বললে আর হুয়ের কাজ আছে আমাদের। ইসমে জহের চলে আসলে তো আর জমিরের কাজ নাই। তো এরকম আদ-দারিবুল গোলাম, গোলাম তো ইসমে জহের আছে, তো গোলাম এটা কার গোলাম? বলে যে গোলাম হু ছিল, এটা এই হুর জমিরটা আল কাইমুর মধ্যে আছে, যেটা কি ওয়াহিদ মুজাক্কার, এখানে হুয়া আছে। কথা বুঝতেছো? হ্যাঁ। তাহলে ইজাফাতুল লফজির ফায়দা হচ্ছে শুধু তাকফিফ। আসো এখন এরপরে ওয়ালাম, জেনে রাখো ওয়ালাম, দর্শক এরপরে আন্নাকা, ওয়ালামের পরে আন্না হয়, এলামের পরে কি হয়? আন্না। ওয়ালাম আন্নাকা, জেনে রাখো, আন্নাকা নিশ্চয়, যখন নিশ্চয় তুমি, ইদা আদাবতাল ইসমা সহিয়া, ইদা আদাবতাল, বলো বলো, ইদা আদাবতাল, যখন তুমি ইসমে সহিকে, ইসমে সহিকে ইজাফত করবা। তো তোমরা জানো ইসমে সহি মানে কি? নাহুর ভাষায় যার শেষে হরফে ইল্লত থাকে না। আরেকটা হচ্ছে জারে মাজজাজ সহি, এরা পড়ছো না, যার শেষে করে হরফে ইল্লত থাকে, দাল হুন জাবিউন। তাহলে যখন তুমি ইসমে সহিকে ইজাফত করবা, অথবা আউইল জারিল মাজরাস সহি, অথবা কাকে রে ইজাফত করবা, কার দিকে? ইলা ইয়া ইল মুতাকাল্লিম, ইয়া এ মুতাকাল্লিমের দিকে। যেমন তোমরা জানো, যেমন আবুন, এটাকে ইজাফত করো আবি, তখন জের হয়ে যায় না? মুজাফের সাথে কি দিতে হয়? কারণ ইয়া তার আগে কাকে চায়? জেরকে। উম্মি, উস্তাজি, কলমি, আমার কলম, কিতাবি, আমার কিতাব, গুরফাতি, আমার রুম। ঠিক আছে? আমার মাদ্রাসা, মাদ্রাসাতি, মনে থাকবে। এভাবে যে কোনো, আর যদি জমিরের দিকে ইজাফত করো সে একই অবস্থা। আমাদের মাদ্রাসা, মাদ্রাসাতুনা, তখন জের হবে না, তখন এমনি জের হবে না, মুজাফকে মুজাফ অনুযায়ী রাখ হবে। মাদ্রাসাতুনা, মাদ্রাসাতুকা, তোমার মাদ্রাসা, মাদ্রাসাতুহু, তার মাদ্রাসা। তাহলে যে কোনো ইসিমকে আমরা একটু বলি, বলো তার কিতাব, তাহলে কি বলবা? কিতাবুহু, তোমার কিতাব, আমার কিতাব, কিতাবি, তোমার কলম, কলমুকা, আমার কলম, কলমি, তার কলম, কলমুহু। গায়েব হলে জমির, গায়েবের জমির আনতে হবে। তোমার, হ্যাঁ, তাদের কলম, কলামুহুমা বা কলামুহুম, কলামুহুম, তোমাদের কলম, কলামুকুম, তোমাদের জামা। ওই আলিফটা কি থাকবে? সাবেত থাকবে। যেমন কা আসয়া ওয়া রাহায়া, বলো কা আসয়া। তাহলে এখানে আসয়া আমার লাঠি, মুসা আলাইহিস সালাম বলছেন না হিয়া আসয়া। তারপরে রাহা, কিরে রাহায়া, আলিফ এটা বাকি আছে কিনা? আছে আমাদের। খেলাফ আনলিল হুজাইল, হুজাইল নাহবিদের খেলাফ।
রাহা মানে হচ্ছে, রাহার অর্থ কি দেখো না একটু, এ আর কি বাতাস কিনা দেখো তো কি, হ্যাঁ রাহা, রাহা ইয়ে দাও আছে, গুড়া গুড়া, এই যাতা বলো, এটা ইসিম। হ্যাঁ ঠিক আছে যাতা। তাহলে খেলাফান লিল হুজাইল, ইমাম হুজাইল নাহবিদের খেলাফ, যেমন কাসাইয়ুন ও রাহাইয়ুন, ঠিক আছে, ওটার মতো আলিফটা কি থাকবে না, বাকি থাকবে না, হজব হয়ে যাবে। ওয়া ইন কানা আখিরুল ইসমি ইয়া আন মাকসুরান, ইয়া আন মা ক্বাবলাহা উদ্গিমাতিল ইয়াউ ফিল ইয়া ওয়া ফুতিয়াতিল ইয়াউ সানিয়া লিয়াল্লা ইয়ালতাকিয়া সানিয়ান সাকিনান তাকুলু ফিল কদি কদিয়া। বলা হচ্ছে বাবা এখন যদি ওয়া ইন কানা আখিরুল ইসমি, বলা হচ্ছে যদি ইসিমের শেষে হয় ইয়া আন, কি হয় ইয়া, কেমন ইয়া, মাকসুরান মা ক্বাবলাহা, যে ইয়ার মা কবল জের হবে, যে ইয়ার, ইয়ার মধ্যে না, ইয়ার মা কবল, তাহলে এমন ইয়া যে ইয়ার মা কবল কী হবে রে বাবা, জের হবে। যেমন কদি, রাভি, দাঈ, রমি, কথা বুঝতেছ, ইয়া মা কবল মকসুর আর কি ইসমে মানকুস, ইসমে মানকুস, হ্যাঁ এটা আর কি, আগেরটা ইসমে মকসুর গেছে তো, এখন মূলত ইসমে মানকুসের কথাটা বলতেছেন আর কি, এটা ইসমে মানকুসের কে যদি ইয়ার দিকে জাফত করো তখন কি হবে, এটা যদি ইয়া কোনো ইসিমের সাথে ইয়া থাকে যার পূর্বে কি মাকসুর, তখন এখন এটাকে যদি তুমি বাবা ইয়াকে ইয়ার দিকে জাফত করো তাহলে ইদগাম হয়ে যাবে, জানো, কারণ একটা ইয়া প্রথমটা তো সাকিন আছে, দ্বিতীয় যেটা আমরা কি ইয়াই মোতাকাল্লি মানবো, একটার মধ্যে কি করতে হবে, ইদগাম করে ইয়ার মধ্যে জবর দিবা। যেমন দেখো, যেমন কি রে বাবা, কদি, যেমন কি, তাহলে দেখো ইয়া সাকিন মাকল মকসুর, এখন যদি বলি আমার বিচারক তাহলে কি বলবা, কদি, তো ইয়া একসাথে দুইটা না, এখানে কোনোটার ফেলার সুযোগ নেই, দোনোটাকে এখন তুমি তার ইদগাম করবা, ইদগাম করার পরে কি দিতে হবে, জবর দিবে, আর আকাফুল হরকাত হিসাবে, কিরে আকাফুল হরকাত হিসাবে জবর দিয়ে পড়বে, কদিয়া, কিরে কদিয়া, এভাবে রমি, তাহলে ইয়াই মুতাকাল্লিমের দিকে জাফত করলে রমিয়া, দাঈ, তাহলে কি হবে, দাইয়া, সভি, সভিয়া, কি বলছি বুঝছো, রাভি, রাভি, মনে থাকবে হুজুররা। তাহলে ইসমে মানকুসকে যখন ইয়াই মুতাকাল্লিমের দিকে জাফত করবা তখন ইয়া বিলুপ্ত হবে না, বরং ইয়া ইদগাম হয়ে জবর দিতে হবে, এটা বলতেছে, এগুলো সহজ কথা। ওয়া ইন কানা আখিরুল ইসমি ইয়া আন মাকসুরান মা ক্বাবলাহা, তার পূর্বে মাকসুর, তো বলা হচ্ছে উদকিমাতিল ইয়াউ ফিল ইয়াই, ইয়াকে ইয়ার মধ্যে ইদগাম করবে, মানে ওই ইসমে মানকুসের ইয়াকে ইয়ায়ে মুতাকাল্লিমের মধ্যে কি করবে, ইদগাম করবে, এবং কি করবে, ওয়া ফুতিহাতিল ইয়াউ সানিয়া, দ্বিতীয় ইয়াকে কি দেওয়া হবে বাবা, পাতা দেওয়া হবে, কেন, লিয়াল্লা ইয়ালতাকিয়া সাকিনাইন, যাতে এই যে তোমাদেরকে দেখালাম না এই ইয়া সাকিন ইয়া, যাতে দুই সাকিন একসাথে না হয়, ফাতা দিয়ে ফুটতে হবে, কথা ক্লিয়ার। তাকুলু ফিল কদি, যেমন তুমি কদির মধ্যে বলবা কদিয়া, কিরে কদিয়া, আচ্ছা এটা গেল। এরপরে বলা হচ্ছে ওয়া ইন কানা আখিরু ওয়াওয়ান মাদমুমান মা ক্বাবলাহা, এখন বলতেছে বাবা কোনো ইসিমের শেষে যদি ওয়াও থাকে, যে ওয়াও মা কবল মজমুম, ওর পূর্বে কিরে পেশ, কি বলছি বুঝছো, হ্যাঁ, যেমন আবু, যেমন কিরে আছে না, আবুন আখুন আছে না, হ্যাঁ এগুলো, তো বলা হচ্ছে যদি এমন ইসিম যার শেষে ওয়াও মা কবল কিরে মজমুম, সেটাকে যদি তুমি কি করতে চাও, এজাফত করতে চাও, ইয়াই মুতাকাল্লিমের দিকে, কার দিকে রে, কথা চলতেছে সব ইয়াই মুতাকাল্লিমের সাথে একদম শুরু থেকে, তো ইয়াই মুতাকাল্লিমের দিকে যদি এজাফত করতে চাও, বলা হচ্ছে কুল্লিবাত হা ইয়াউ, তখন ওই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে, কি দ্বারা রে, কথা বুঝছো বাবা, হ্যাঁ আমাদেরকে বলতেছে ইসিমের সাথে যদি ওয়াও সাকিন মাকওয়াল মজমুম থাকে, ওই ধরনের ইসিমকে যদি ইয়ার দিকে জাফত করতে চাও তখন ওই ওয়াও যেটা আছে এটাকে কি করে ফেলতে হবে, ইয়া করে ফেলতে হবে, কি করে ফেলতে হবে রে, ইয়া, তাহলে কুল্লিবাত হা ইয়া,
সেটাকে ইয়া দ্বারা পরিবর্তন করবে। ও আমিলাত কামা আমিলতা আল আন, এবং আমল দিবা যেভাবে একটু আগে আমল দিয়েছ, যেভাবে একটু আগে। যেমন দেখো তোমরা এটা ইয়াতেও করছো, অনেক জায়গায় করছো, মারমুইয়ুনের তালিল পড়ছো না তোমরা পাঁচগঞ্জে? মারমিয়ুনের তালিল, এভাবে এরাবের শুরুতে মুসলিমিয়ার তালিল পড়ছো না? তো বাবা ওখানে আমরা একটা এবার এরাব পড়ছি না, জামা মুজাক্কার সালেম মুজাফ ইলাইহি মুতাকাল্লিম, মনে আছে? ইতেরা ভুলি গেই। জামা মুজাক্কার সালেম, হ্যাঁ, তো মুসলিমুনা জামা মুজাক্কার সালেম ইয়া, এখন ইজাফতের কারণে ইয়া পড়ে গেছে, তাই না? এখন দেখো মুসলিমু, দেখো সাকিন মাকবুল মজমুম আছে কি না? এখন এটাকে যদি তুমি ইয়ার দিকে ইজাফত করতে চাও, বলে যে ওই ওয়াটাকে ইয়া দ্বারা পরিবর্তন করবে। তাহলে পাঁচগঞ্জে একভাবে বলছে রুলস, এটা এখানে আরেকভাবে বলতেছে। পাঁচগঞ্জে বলছে কি ওয়াও বা ইয়া যদি একসাথে হয় তখন ওয়াওটা ইয়া হয়ে যাবে, ইয়া ইয়ার মধ্যে ইদগাম। মারমুয়ুন মনে নাই? হ্যাঁ, ওয়াও ইয়া একসাথে ছিল, ওয়াও ইয়া হয়ে গেছে, ইয়া ইয়ার মধ্যে হয়ে গেছে মারমুয়ুন, এবারে ইয়ার চাহিদা অনুযায়ী যে দেওয়া হয়েছে মারমুয়ুন, ঠিক আছে না রে? তাহলে ওয়াওটা ইয়া, তাহলে ওয়াওটা ইয়া হয়ে যাবে, তাহলে এরকম হবে না? তাহলে দুই একসাথে আসছে, একটা সাকিন একটা হরকত, কী হয়ে যাবে? ইদগাম হয়ে যাবে। তাহলে কী হবে এরপরে? মুসলিমুইয়ুন, কি রে? মুসলিমুইয়ুন। এখন আগের ওই ইয়ার কারণে পেশটাকে কি করে ফেলবে? জের, তখন হবে মুসলিমিয়ুন, ঠিক আছে? বলা হচ্ছে দেখো তাকুলু যা আনি মুসলিমিয়ুন, যা আনি, কথা বুঝছো তো সবাই? হ্যাঁ, ওয়াফিল আসমাই সিত্তাতি, ওয়াফিল, আর আসমাই সিত্তা মুকাব্বারের সাথে যখন তুমি ইজাফত করবা, ঠিক আছে? আসমাই সিত্তা যখন মুজাফাতান ইলাইহি মুতাআল্লিম, কার দিকে ইজাফত হবে বাবা? তাকুলু, তখন তুমি বলবা আখি। ওই তোমরা এগুলো এরাবে পড়ে আসছো, তখন এরাবে তাকদিরি মনে আসেনি? এরাবে তাকদিরি, যা আখি, রাআইতু আখি, মারারতু বি আখি, এটা মূলত আখিয়া, তারপর আখিউ, আখিয়া, আখি, মানে এরাবটা এরাবে তাকদিরি, ইয়া মুতাকাল্লিমের দিকে যাব। তোলে আমাদের আসমাই সিত্তা মুকাব্বারার এরাব ছিল হালতে রফা ওয়াও, হালতে নসব আলিফ, হালতে জর ইয়া। এটা কখন? যখন আসমাই সিত্তা মুকাব্বারা ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কিছুর দিকে যাবত হবে, মনে আসেনি? মুজাফাতান ইলা গাইরে ইয়া মুতাকাল্লিম, তখন যেমন যা আখু জাইদিন, জায়েদের ভাই আসলো, এখন ইয়ার দিকে যাবত হয় নাই, এমনি ইসিমের দিকে যাবত হয়েছে, তখন ঠিক আছে। রাআইতু আখা জাইদিন, মারারতু বি আখি বি জাইদিন, ঠিক আছে না? কিন্তু তুমি যখন ইয়ার দিকে যাবত করবা তখন এই রাবটা কোথায় চলে যায়? এ রাবে তাকদির, ওই যা গোলামি, রাআইতু গোলামি, মনে নাই বাবারা? হ্যাঁ, ওগুলার ওইটা বলতেছে। আখি, আবি, হামি, হানি, ফি, তো ফি বললে ওখানে দুইটা কি বলছি বুঝছো? ফি ইন্দাল আকসার, অধিকাংশের মতো এটা কি রে? ফি, ফিয়া। আর ফামি ইন্দা কৌমিন, একটি কৌমের মতো কি রে? ফামি, কথা বুঝছো? এ দেখো এই কিতাবটা যার কাছে আছে 2 নম্বর সরা, আমি চাইলে কথাটা বলে দিতে পারতেছি, কিন্তু এটা বলেই তোমাদের যাতে আস্তে আস্তে একটু সরা পড়ার যোগ্যতাটা বাড়ে। 2 নম্বর সরা, ফিয়া ইন্দাল আকসার, বলে বিকাসরিল ফা, ধরো বিকাসরিল ফা ও তাসদিদিল ইয়া, ঠিক আছে? ফিয়া। আল আফসা, রদ্দাল ওয়াও, রদ্দাল ওয়াও, বলে হচ্ছে আগুন মূলত কি ছিল জানো? আবাহুন, কি ছিল? আখুন, আখাহুন, এগুলো আসমাই সিত্তা পড়ার সময় এখানে ব্যাখ্যা করেছিলাম। ওয়াও ছিল, কি ছিল? ওয়াওটাকে খেলাফি কাজ হজব করা হয়েছে সহজাতে, তখন থেকে আখাহুন থেকে আখুন, আবাহুন থেকে আবুন। তো এখন যখন এজাফত করছে তখন ওয়াওটা ফিরে আসে, ওয়াওটা ফিরে আসে। তো বলা হচ্ছে যে আপনার কি বলে যে বাবা, আবুনকে যখন আমরা ইয়ার দিকে এজাফত করব, তো এটা আবুন, শুধু যদি আবুনকে এজাফত করতাম তখন আবি, সরি আবুন বলতেছি, ফামুন, ফামুন, এটা ফাউহুন ছিল, বলো কি ছিল? ফাউহুন। তো মূলত ওয়াওটাকে মিম দ্বারা পরিবর্তন করা হয়েছে। প্রথমে হাটাকে বিলুপ্ত করা হয়েছে খেলাফে কিয়াস, এরপরে যেটা ওয়াওটাকে মিম দ্বারা পরিবর্তন করা হয়েছে, হয়ে গেছে ফামুন, হয়ে গেছে গিরে। তো এখানে বলা হচ্ছে দেখো রদ্দাল ওয়াও,
ওয়াওটাকে ফিরে আনা হয়েছে, অর্থাৎ ফাউহুন যে ছিল, ফামুনটা কি ছিল বাবারা, ওই ওয়াওটাকে ফিরে আনা হয়েছে। ফিরে এনে ওয়াকুল্লিবাহা ইয়া আন, এটাকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে। কথা বুঝছো? দেখো ইয়াটা ওয়াওটা বাদ দাও, ওয়াওটাকে এখন ফামুনের মধ্যে, এটা মিমটা মূলত ওয়াও ছিল, তো এজাফত করার সময় ফি ইয়ার মধ্যে ওই মিমের যে মূলত ওয়াও ছিল ওয়াওটা ফিরে আসছে, তাহলে কী হলো ফাউ, কী হলো ফাউ। এরপরে তুমি এরকম করতে যাচ্ছ ফাউই আমার মুখ, তো বলা হচ্ছে ওই রুলস এটা, ওয়াওটাকে এখানে ওয়াওটাকে কী দ্বারা পরিবর্তন করা হয়েছে, ইয়া দ্বারা। ওই ওয়াও ইয়া একসাথে আসলে তখন এখানে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করলে কি হলো, এরকম হলো না বাবা, এখানের ইয়ার জেড ওয়াওয়ের জেডটা ফাতে চলে আসবে, ওয়াওয়ের জেডটা কোথায় চলে আসবে, ফাতে। তাহলে ইয়া ইয়া এক জাতীয় হরফ ইদগাম করে ফেলো ফি ইয়া, কী হয়ে যাবে রে, হ্যাঁ এটা বলতেছে। দেখো ওয়া ইদগামিহা ফি ইয়াইল মুতাকাল্লিম, এবং সেটাকে ইয়াই মুতাকাল্লিমের দিকে যাবত ইদগাম করে দিলে ফি ইয়া হয়ে যাবে। ওয়া আজাজাল মুবাররাদ, ইমাম মুবাররাদ জায়েজ দিয়েছেন আখিয়া, বাবারা ফি ইয়াকে যেভাবে ফি ইয়া পড়তে পারবা অনুভাবে অন্য অন্যগুলাকেও ইয়া মুসাদ্দাদ দিয়ে পড়তে পারবা, ওই মানে ওয়াওটা ফিরে আসবে আর কি। এখন এটা আকুহুন ছিল না, ওয়াওটা ফিরে আসলে ওয়াওটা ইয়া হয়ে ইয়া ইয়ার মধ্যে ইদগাম হবে, তাহলে ওখান থেকে আখি ইয়া। এভাবে আবি ইয়া আইদান বীর, ওই আমি বলছি যে এটা আর কি বীর রদ্দি, মানে ওই রদ মানে ওয়াওটা ফিরে আনবা, ওয়াল কলবি এবং সেটাকে ইয়া করবা, ওয়াল এদগামি এবং সেটাকে কি করবা, এদগাম, বুঝছো। ওয়া ফামি ইন্দা কৌমিন, আর এক দলের মতে ওয়াওটা ফিরে আনা নাই, ওই যে পরিবর্তনের পরে বাবা ফাউহুন আছে না, ফামুন আছে, ফামুন ওটাকে ডাইরেক্ট ইজাফত করে দিছে ফামি আমার মুখ, কিন্তু হাদিসে ফামি নাই, অনেক হাদিস আছে যেখানে ফি ইয়া আছে, কি আছে রে, ফি ইয়া আছে বলছি, বুঝছো। তো বলে যে ইন্দা কৌমিন, তো ওনার মতো ওই মিম কেয়াসান আলা হালাতিল ইফরাদ ওয়াহেদের সুরতে ফামুন থেকে ফামি, কথা বুঝছো, হ্যাঁ আসো। তাহলে এরপরে ভারতে যাও, এরপরে আসমে সিত্তে মুকাব্বার মধ্যে বাবা আরেকটা আছে না জু, এই কি রে জু, আবুন আখুন হামুন হানুন ফি জু, বলে হচ্ছে জু লা ইউজাফু ইলা মুজমারিন আসলান, জুকে কখনো জমিরের দিকে জাবত করা হয় না, জুকে ইসমে জহেরের দিকে জাবত করা হয়, যেমন জু মালিন উলুল আলবাব, মনে নাই, হ্যাঁ জু এটা কার দিকে জাবত হয়, ইসমে জহের দিকে, বলো জু কার দিকে জাবত হয়, ইসমে জহের দিকে, এর জন্য বলা হচ্ছে লা ইউজাফু ইলা মুজমারিন আসলান, এটিকে ये इसको कभी ज़मीर की तरफ इजाफत नहीं किया जाता है, হ্যাঁ वक़ौलुल कायल, হ্যাঁ তবে কখনো শেয়ারের মধ্যে, কখনো কি রে শেয়ারের মধ্যে, এটা মানে রেয়ার কম ব্যবহার হিসাবে জুটাকে কখনো জমিরের দিকে ইজাফত দেখবা, যেমন দেখো ইন্নামা ইউরাফু জালফাদলি মিনান নাস জুহু, বলে হচ্ছে শাহজুম, কি রে, হ্যাঁ বলে হচ্ছে শায়ের কবির কোল, একটা আইন মানি শের, আইন মানি কি রে শেরুন, আইন মানে কি শের, শের শের মানে কব্য আর কি, অথবা মিশ্রা, অথবা কি রে মিশ্রা মানে পংক্তি, মানে একটা কবিতার ছন্দর মধ্যে দুইটা অংশ থাকে না, দুইটা অংশের এক অংশকে বলা হয় মিশ্রা, আর পুরা দুই অংশটাকে বলা হয় বাইত, একটা ছন্দ, কথা বুঝছো। কবিতার দুইটা অংশ থাকে না, এক লাইন এদিকে এদিকে, অথবা তুমি একটা আলজতের সোনাই রোবাই আছে না, যেমন ও কামালে হুসনে হুজুর হে কে গুমান নকশে জাহাঁ নেহি, ये फूल खार से दूर है ये शम्माए কে দোয়া নেই, তাহলে প্রথমটা একটা দ্বিতীয়টা একটা, তাহলে একটা একটাকে বলে মিশ্রা, কথা বুঝছো। সোনাই আছে রোবাই আছে, সোনাই মানে দুই লাইন, রোবাই মানে চার পংক্তিওয়ালা, চার পংক্তিওয়ালাকে বলে রোবাই আর কি। আসো, তো বলে হচ্ছে ইন্নামা ইউরাফু জালফাদলি, অদে জালফাদল, ইন্নামা ইউরাফু জালফাদ, যে নিশ্চয় ফজিলতওয়ালা ব্যক্তিকে জানা যায় মিনান নাসি, মানুষদের থেকে, মানুষদের যারা ফজিল, যারা সম্মানিত তাদেরকে জানা যায় জুহু, যে সেটির মালিক, জুহু মানে জুলফাদলি, বলো না জুহু মানে কি রে, জমির আনছে কেন, ও এটা কার দিকে ফিরতেছে, ফাদলির দিকে, অর্থাৎ যে ফদলওয়ালা, তার ফদলের মাধ্যমেই তার
এই মানে সে যে সম্মানিত, সে যে ফজিলতমান ব্যক্তি, এটা জানা যায়। তো একজন ব্যক্তির চরিত্রবান আমি কীভাবে জানব? মানুষ থেকে শুনে না তার চরিত্রগুলো দেখে? তো বলা হচ্ছে একজন ব্যক্তি যে জালফদল ফজিলতওয়ালা, তাকে জানবে যে জুহু, তার ওই ফজিলতের মাধ্যমে, ওই ফজিলতের। তো বলা হচ্ছে এরকম কবিতার মধ্যে আনা যায়, কবিতার মিলানোর জন্য, পংক্তি মিলানোর জন্য, আগে পরে মিলানোর জন্য। কবিতার মধ্যে একটা কথা আছে, কবিতার মধ্যে কোনো নিয়ম মানে না, কবিতা কোনো নিয়ম মানে না। কবিতাতে দেখবো যে কোনো কিছু কি জায়েজ। বলে যে এটা হচ্ছে সাহায্যন, জবাব দিচ্ছে মুসান্নিফ। তো বলতেছে প্রথমে জুকে ইসমে জয়ের দিকে জাফত করা যায় না, তো এখানে একটা শের দিয়ে বলছে এখানে গেল, বলছে এটা হচ্ছে সাজ, এটা হচ্ছে রেয়ার, এটা কম ব্যবহার। কথা বুঝছো? কবিতার মধ্যে কখনো পাওয়া যায়। কয়টা বাচ্চা বাবারা? আসো একটু করি। ওয়াইদা কাতাআতা, শেষ, আমাদের বহস শেষ, খাতেমা চলে আসে। ওয়াইদা কাতাআতা হাদিল আসমা আনিল এজাফত, আর যখন তুমি এই ইসিমগুলোকে এজাফত থেকে বিচ্ছিন্ন করবে, অর্থাৎ আসমা সিত্তা মুকাব্বারাকে কোনো এজাফত করবে না, তখন তুমি কিভাবে বলবা? কুলতা, তুমি বলবে আখুন, আবুন, হামুন, হানুন, ফামুন, জু। ক্লিয়ার? এ বলা হচ্ছে ওয়াজু, এ জুটা লা ইয়াক্তা আনিল এজাফা, এটা কখনো এজাফত থেকে বিচ্ছিন্ন হবে না। কারণ তোমরা জানো, তোমাদেরকে বলছি জুটা লাজেমুল এজাফত, জু এটার জামা হচ্ছে উলু, এগুলো কি রে? লাজেমুল এজাফত, মানে এগুলো এজাফত ছাড়া ব্যবহার হয় না। কথা বুঝছো বাবা? কারণ কি তুমি দেখো না, জু মানে ওয়ালা, মালিক, তো কিসের মালিক এটা আনতে হবে না? জু এলমিন, জু কিতাবিন, জু মালিন, কিসের মালিক এটা ব্যক্ত করতে হবে না। এজন্য জুটার জন্য কি লাজেমুল এজাফত। আসমাই সিত্তা বাকি পাঁচটা এজাফত ছাড়া তুমি ব্যবহার করতে পারবা, কিন্তু জুটা এজাফত লাগবে। কথা বুঝছো? এজন্য ও বলতেছে জু লা ইয়াক্তাউ আনিল এজাফতি আলবাত্তাতা, কখনো, আলবাত্তাতা মানে কি রে? কখনো এটা এই তোমার এজাফত থেকে বিচ্ছিন্ন হবে না। হাজা কুল্লুহু বিতাকদিরি হরফিল জার, বিতাকদিরি বলছে এই প্রত্যেকটা হচ্ছে এখানে কি হরফেজার কি থাকে বাবারা? ইজ্জ থাকে এজাফতের মধ্যে। আম্মা মা ইউসকারু ফি হরফুল জার লফজান, বলে যে এতটুক আমি এখানে যে আলোচনা করছি এটা হচ্ছে এজাফত। তো এজাফত মানে যেখানে হরফেজার কি আছে? উজ্জ আছে। হরফেজার আবার আরেক জায়গায় প্রকাশ হয়, তখন আমরা কি বলি? জার মাজুর। বলে এটা আমি এখানে আলোচনা করি নাই, জার মাজুরের আলোচনা এখানে করি নাই। বলেছে আম্মা, অতপর, মা ইউসকারু ফিহি হরফুল জাররি, অতপর যেখানে হরফেজার কি হবে? উল্লেখ করা হবে, লফজান শব্দগতভাবে, ফাসাইয়াতি কাফিল কিসমিস সালেস, সেটা তোমার কাছে তৃতীয় কিসিমের মধ্যে আলোচনা আসবে। কোন কিসিমের মধ্যে? তৃতীয়, ইনশাআল্লাহু তাআলা। ঠিক আছে? ওকে। তো ওই যে আমরা কিতাবের শুরুতে পড়ছিলাম, আমাদের কিতাবে এখানে তিনটা মকসদ আছে, মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত, শেষ। এরপর বলছে একটা খাতেমা, ওই খাতেমা মানে তাওয়াবে, মৌসুফ সিফত, বদল, তাকিদ, তার আতফুল বায়ান, আতফুল হুরুফ। ঠিক আছে? এই পাঁচটা হবে।